সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনও শোকায়নি। তার আগেই বাংলাদেশকে প্রস্তুত হতে হচ্ছে পরের ম্যাচের জন্য। ভারতের বিপক্ষে হারলেই প্রায় শেষই হয়ে যাবে সেমিফাইনালের আশা। দারুণ টুর্নামেন্টে অপরাজিত রোহিত শর্মার দল আছে দারুণ ছন্দে। কঠিন পরীক্ষা যে অপেক্ষা করছে তা স্বীকার করছেন তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ সহ অধিনায়ক এটাও মানছেন, স্মার্ট ক্রিকেট খেললে ভারতকে হারানো সম্ভব। গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টিতেই জেতা বাংলাদেশ সেভাবে ভালো ব্যাটিং উইকেটে খেলার সুযোগ পায়নি। একটি বাদে সব ম্যাচগুলোই হয়েছে ভীষণ লো স্কোরিং। টেনে টুনে 100 করলেই মিলেছে জয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও সেভাবে ভালো করতে পারেনি লিটন শান্তরা। মোটে 140 রান করে হারতে হয়েছে বড় ব্যবধানেই। ভারতের বিপক্ষেও ম্যাচ হবে এন্টিগার একই ভেন্যুতে। ফলে ব্যাট হাতে উন্নতি না করতে পারলে কাজটা বেশ কঠিন হয়ে যেতে পারে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, সামর্থ্যের শেষটা দিয়ে লড়তে পারলে ভালো কিছু হতেও পারে। যুক্তরাষ্ট্রে আসার পর থেকে বা বিশ্বকাপে আমরা তেমন ভালো ব্যাটিং উইকেট পাইনি। একটা ভিন্ন এক রকম। এখানে ব্যাটারদের সুবিধা একটু বেশি। আগে ব্যাটিং করলে আমাদের অন্তত 170 করতেই হবে। দিনে খেলা, তাই বোলারদেরও চ্যালেঞ্জটা থাকবে আরও বেশি। মাঠ ছোট, এখানে স্মার্ট বোলিং করতে হবে। আমরা যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, স্মার্ট ক্রিকেট খেলতে পারি, তাহলে জিতার আশা করতে পারি। ব্যাটারদের সামর্থ্যে পূর্ণ আস্থা রাখছেন তাসকিন। এন্টিগা আর বারবাডোস ছাড়া অন্য সব ভেন্যুতেই কিন্তু সব ব্যাটাররা সংগ্রাম করেছে। যদিও আমরা এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারি, তবে দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। এটা বলে আসলে লাভ নেই, কারণ পরবর্তী ম্যাচ একদিন পরই গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটিং বোলিং দুই দিকেই ভালো করতে হবে। এটা তো সন্দেহই নেই যে ওরা অনেক ভালো দল। তাই ভালো করতে হলে আমাদের দুর্দান্ত কিছু করতেই হবে। বাংলাদেশ ও ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 22 জুন রাত 8:30টায়।